জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। লেইস ফিতা লেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং মাঝে মাঝে আমাদের সংসদের তাপমাত্রা ২৫ ডিগ্রি এমনি এসি চলে, তারও একটি বেশি উত্তপ্ত হয়ে যায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কারণে। যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। টকশোটা করেছি অনেক, একটু ওয়ার্কশো করা দরকার। কিছু কাজ করে নিই, জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ। ছোটবেলা থেকে বাবা খুব আদরের একটি নাম নিয়ে ডাকতেন, কাইলা বলে। দেখতে কালো তো সে কারণে। কালের পরিক্রমায় কলেজ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, তারপরে কর্মক্ষেত্রে যখনই কেউ শুনেছেন যে নাটোরের মেয়ে, বনলতাও বলেছেন কেউ কেউ। ইদানিং মাননীয় স্পিকার আমাকে সবাই সব থেকে বেশি যেটা বলে চেনে সেটা হচ্ছে আমি নাটোরের বিটি, লালপুর বাগাতিপাড়ার বিটি। বর্তমান সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তার কারণে আজকে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি। মাননীয় স্পিকার, ইদানিং মাঝে মাঝে আমাদের সংসদের তাপমাত্রা ২৫ ডিগ্রি এমনি এসি চলে, তারও একটি বেশি উত্তপ্ত হয়ে যায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কারণে। তো এরকম বিভিন্ন সময় আগেও হতো মাননীয় স্পিকার। মনে আছে ছোটবেলায় দেখতাম যখন এরকম সংসদ উত্তপ্ত হতো তখন সামনে বসে থাকা আমাদের দেশনেত্রী, মাতৃসমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া পেছনের দিকে তাকিয়ে ইশারা করে মাননীয় চিফ হুইপকে বলতেন, পটলকে দাঁড় করিয়ে দাও। মাননীয় স্পিকার, আমি আজকে গর্ববোধ করি আমি আজকে সংসদে দাঁড়িয়ে আছি, সেই সংসদে যেই সংসদে আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল একটি সময় দাঁড়িয়ে দেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমি গর্ববোধ করি আমি আজকে সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছি যে মন্ত্রণালয়ে দাঁড়িয়ে, যে মন্ত্রণালয়ে বসে আমার বাবা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিলেন একটি সময়। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে এসেছি। অনেক অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ১৭ বছরের যন্ত্রণা বঞ্চনা আমাদের হৃদয় ধারণ করে আমরা একটি ফাংশনাল পার্লামেন্টের শপথ করে এসেছি সবার কাছে। আজকে সকালের সেশনে মাননীয় স্পিকার চট্টগ্রামের ওয়াটার লগ নিয়ে আমাদের চট্টগ্রামের একজন মাননীয় সংসদ সদস্য যেটা বলেছেন, জলাবদ্ধতা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে মাননীয় স্পিকার এই লগ তৈরি করা হয়েছে বিগত ১৭ বছর ধরে। ইনস্টিটিউশনগুলোকে মাননীয় স্পিকার করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গেছি, মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি মাননীয় স্পিকার একটি উন্নত বাংলাদেশের, যে বাংলাদেশে তাদের জীবন মানের উন্নয়ন হবে। তবে মাননীয় স্পিকার, এটা ঠিক আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সবকিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে। মাননীয় স্পিকার, আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য। মাননীয় স্পিকার, একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, জানি সময় অনেক কম, তারপর মাননীয় স্পিকার একসাথে কাজ করেছি, দয়া করে হয়তো আপনি কিছুটা সময় বাড়িয়েও দেবেন। This is the story about 4 people, মাননীয় স্পিকার। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই 4 জন মানুষ এখানে যে কেউ থাকতে পারেন। This is a story about 4 people, everybody, somebody, anybody and nobody. There was an important job to be done and everybody was asked to do that job, মাননীয় স্পিকার। Everybody was sure that somebody would do that work. Anybody could have done that job, but nobody did it. Somebody got angry because that was everybody's job. Everybody thought anybody could do it, and nobody realized everybody wouldn't do it. In the end, everybody blamed somebody when actually nobody asked anybody. Madanini Speaker, the most important part of this story was not anybody, neither somebody, nor everybody, or nobody. It was actually the job that was supposed to be done, Madanini Speaker. গল্পটা বলার পেছনে আগে অনেকগুলো কারণ আছে, অত কিছু বলতে গেলে 7 মিনিট পার হয়ে যাবে মাননীয় স্পিকার। তবে একটা কথা বলতে চাই যে সময়ে বাংলাদেশে কথা বলার জন্য ট্যাক্স হিসেবে জীবন দিতে হতো, সে সময় লাইভ প্রোগ্রামে টেলিভিশনের পর্দায় বসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সো কল্ড প্রাইম মিনিস্টার বলে উঠে এসেছে মাননীয় স্পিকার। এখন মাঝে মাঝে টকশোতে যখন ডাকা হয়, আন্তরিকতার সাথে সাংবাদিক ভাই বোনদেরকে বলি, টকশোটা করেছি অনেক, একটু ওয়ার্কশো করা দরকার। কিছু কাজ করে নিই, জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ। ছোটবেলায় দেখেছি
আমরা সবাই দেখেছি পাড়া মহল্লায় ঘুরে 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 লেইস ফিতা লেইস বলে ফেরিওয়ালারা ঘুরতেন, কাচের চুড়ি, কপালের টিপ, চুলের ফিতা নিয়ে তারা বিক্রি করতেন। মাননীয় স্পিকার ৭১ দেখিনি, ২৪ দেখেছি। মাননীয় স্পিকার দেখেছি লেইস ফিতা লেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আপনার মাধ্যমে জানাতে চাই, লেটস ফোকাস অন দ্য স্পিরিট, নট অন দ্য ক্রেডিট। মাননীয় স্পিকার, দেশ অনেক দিয়েছে। ভিকারুননিসা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করেছি। মাননীয় সদস্য, আসলে আমাদের টাইম তো খুব লিমিটেড, তারপরে আপনাকে আর ৩ মিনিট বাড়িয়ে দেওয়া হলো। দয়া করে ৩ মিনিটের মধ্যে শেষ করবেন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, দুটো কথা না বললেই না। দেখেছি যে যখন এলাকার কথা বলা হয় তখন 2 মিনিট না 5 মিনিট বাড়িয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, এরপর আমি এলাকার কথা বলার জন্য আরো 2 মিনিট বাড়িয়ে নিব আপনার কাছ থেকে। মাননীয় স্পিকার, আজকে দাঁড়িয়েছি বাংলাদেশের সব থেকে সর্বোচ্চ ডিগনিফাইড একটি প্ল্যাটফর্মে। মাননীয় স্পিকার, এই প্ল্যাটফর্ম যারা আমাদেরকে করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার, সেই সাধারণ জনগণের জন্য আজকে আমাদের কাজ করার সময় এসেছে। এই কাজ করার সময়ে মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে কিছু ধর্ম ব্যবসায়ী আছেন, ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আমি খুব অবাক হয়ে দেখেছি বিগত কিছুদিন আগে আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে দেখেছি মাননীয় স্পিকার, সেটা নিয়ে আমাদের বিরোধী দলের নেতারা, সংসদ সদস্যরা, এমনকি এনসিপি যারা জেন জিকে ওন করে বলেন, তারা পর্যন্ত একটি নিন্দা প্রস্তাব আনেননি। এখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আমি বলতে চাই, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম কখনো পুণ্যকে না বলেছে, পাপকে হ্যাঁ বলেছে। ইসলাম সব থেকে বেশি সম্মানিত করেছেন নারীদেরকে। সেই নারীদেরকে মাননীয় স্পিকার, সংসদ সদস্যরা যখন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, এটি পুরো বাংলাদেশকে, নারী জাতিকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়। মাননীয় স্পিকার, সৌভাগ্য হয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতি শেখার, কিছুটা সৌভাগ্য হয়েছে আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতি শেখার। আর বর্তমানে অভিভাবক হিসেবে একজনকে পেয়েছি মাননীয় স্পিকার, তিনি এমন একজন দক্ষ নাবিক, সাগর যত উত্তালি হোক না কেন পথ হারানোর কোনো উপায় নেই ইনশাআল্লাহ। আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করব। লালপুরের বিটি হিসেবে, নাটোরের বিটি হিসেবে কয়েকটা কথা না বললেই না। আজকে নাটোর এবং লালপুরের বেশ কিছু প্রবলেমস নিয়ে আমরা কথা বলবো মাননীয় স্পিকার। এখানে চর আছে, প্রত্যেকটা চরাঞ্চলে কিছু সমস্যা থাকে। এই চরগুলোকে ইউটিলাইজ করে যদি আমরা আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে সেখানে ক্রাইম কমে যাবে। আমাদের নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিল আছে মাননীয় স্পিকার, সেটাকে আমরা উন্নত করতে চাই। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের যুবকদের এবং নারীদেরকে উন্নত করার জন্য নাটোরকে উন্নত করতে হবে মাননীয় স্পিকার, সেই জায়গাটিতে আমরা এমফাসাইজ দিতে চাই। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে দেশ গড়ার কাজে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন যে শপথ করে এসেছি মানুষের কাছে, সেই শপথগুলোকে পূরণ করে আবার ফিরে যেতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।